ভৌমি একাদশী বা জয়া একাদশী 2025 ব্রতের মাহাত্ম্য কথা কবে পালন করা হবে এই ব্রত 7 নাকি 8 ফেব্রুয়ারি একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি তো ভিডিওর মূল পর্বে যাবার আগে আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। মাঘ মাসের শুক্লা পক্ষের একাদশী ভৌমি একাদশী বা জয়া একাদশী নামে পরিচিত। ভৌমি একাদশীর ব্রত পালনকারী ব্যক্তি পরম সৌভাগ্য লাভ করেন। ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে সংবাদ রূপে ভৌমি একাদশীর মাহাত্ম্য বর্ণিত রয়েছে। গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিকে ভৌমি একাদশী নামে অভিহিত করা হয়েছে। আবার পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথিকেও ভীমসেনা বা ভৌমি একাদশী নামে অভিহিত করা হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লাপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি ও প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষের কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। তো চলুন এবার আমরা জেনে নেব এই ভৌমি একাদশীর মাহাত্ম্য কথা। স্বর্গলোকে একসময় রাজত্ব করেছিলেন দেবরাজ ইন্দ্র। অন্যান্য দেবতারাও সেখানে বেশ সুখে দিন যাপন করছিলেন। পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে তারা অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরাদের দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। অপ্সরাদের নৃত্যের সাথে গন্ধর্বগণ গান গাইতে লাগলেন। চিত্রসেন, পুষ্পদত্ত প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও ওই স্থানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের স্ত্রীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। গন্ধ পুষ্পদত্তের পুত্রের নাম ছিল মাল্যবান। পুষ্পবন্তীর রূপে মাল্যবান অত্যন্তই মুগ্ধ হয়েছিলেন। বারবার কটাক্ষের দ্বারা পুষ্পবতী মাল্যবানের উপর বশীভূত হয়েছিলেন। পুষ্পবতী ও মাল্যবান দুজনেই নৃত্যগীতের সেই সভায় উপস্থিত ছিল, কিন্তু তারা উভয়েই একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় পরস্পরের প্রতি কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে তাদের মন বিভ্রান্ত হচ্ছিল। স্বাভাবিকভাবে গানের ক্রম বিপর্যয় ঘটল। দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন যে পুষ্পবতী ও মাল্যবান একে অপরের প্রতি কামে আসক্ত হয়েছেন। তখন দেবরাজ ইন্দ্র ক্রোধে তাদের অভিশাপ দিলেন, হে মূর্খ, তোমরা দুজনেই আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এই মুহূর্তেই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজনেই মর্তলোকে এসে দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করতে লাগলো। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিনীকে বলল, বিন্দু মাত্র পাপ না করেও নরক যন্ত্রণার মতো পিশাচত্ব লাভ করেছি, সুতরাং আজ থেকে আর কখনোই কোনো পাপ কর্ম করব না। এই মনোবাসনা নিয়ে তারা হিমালয় পর্বতে মৃতপ্রায় অবস্থায় বসবাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবতী পূর্বের কোনো পূর্ণবশত সেই সময় মাঘ মাসের শুক্লাপক্ষীয় জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা উভয়ে একটি অশ্বত্থ গাছের তলে অনাহারে নির্জলা অবস্থায় দিনতি করেছিল। শীতের মারাত্মক প্রকোপে অনিদ্রায় তাদের রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ের মাধ্যমে দ্বাদশী তিথি উপস্থিত হলো। নিজের অজান্তে তারা জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের একাদশী ব্রত পালন করা হয়েছিল। জয়া একাদশী ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের
পিশাচত্ব দূর হলো। মাল্যবান ও পুষ্পবতী দুজনেই পূর্বের রূপ ফিরে পেয়ে স্বর্গে ফিরে এলেন। দেবরাজ ইন্দ্র তাদের দুজনকেই দেখে বিস্মিত হলেন এবং জিজ্ঞেস করলেন, কিভাবে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? তখন মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বিষ্ণুর কৃপায় জয়া একাদশী ব্রত পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। সব শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা আবার অমৃত পান করো। আর যারা এই একাদশীর ব্রত পালন করবে এবং যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভক্তি ভরে স্মরণ করবে তাদেরকে আমরা পূজ্য বলে জানব। এই ইন্দ্রলোকে তোমরা সুখে শান্তিতে বাস করো। হে মহারাজ, এই জয়া একাদশীর ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানেরও সফল মেলে। সকল যজ্ঞ ও তীর্থের ফল পাওয়া যায় এই একাদশী ব্রত পালন করলে। তো সবশেষে আমরা এবার জেনে নেব এই ভৈমী একাদশী বা জয়া একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি। আগামী 8ই ফেব্রুয়ারি 2025 শনিবার ভৈমী একাদশী তিথি পালিত হবে। একাদশী তিথি শুরু হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2025 শুক্রবার রাত্রি 9:28। একাদশী তিথি সমাপ্ত হচ্ছে 8ই ফেব্রুয়ারি 2025 শনিবার রাত্রি 8:16। এই দিন অর্থাৎ 8ই ফেব্রুয়ারি শনিবার স্মার্ত গোস্বামী এবং নিম্বাক মতে ভৈমী একাদশী পালিত হবে। পালনের সময় 9ই ফেব্রুয়ারি 2025 রবিবার সকাল 9:59 মধ্যে।